আজকে একটা আমি ইলিশ মাছ নিয়ে আসলাম। ইলিশ মাছটার সাথে শালগম নিয়ে আসলাম। ভালোভাবে ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে নিলাম। সাথে পেঁয়াজ, শালগম ভালোভাবে কেটে নিলাম। আলু, তারপরে ইলিশ মাছটা ভালোভাবে তেলে ভেজে নিলাম। ভাজার পরে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি হলুদ মরিচ পেঁয়াজ ভালোভাবে ভুনে নিলাম, কারণ মশলা ভালোভাবে না বোনা হলে আসলে তরকারি ভালো হয় না। আমরা আমরা সাকিবের ভাই, মামাতো ভাই। কিভাবে ভালো রান্না করব? রান্না করতে না করতে আমার বাসায় মেহমান আইসা হাজির। ইলিশ মাছের ঘ্রাণ এতটুকু পরিমাণ আমরা পথ ভালো। থেকে ঘেরান পাইছিলাম, আমরা পথ থেকে এখন ঘেরান দেখেন এই পাইয়া যে আমার ইলিশ তারপরে মাছ। ঠিক আছে, তোমার সুস্বাদু রান্না আমরা তো খেয়ে যাব, না খেয়ে যাব, না খেয়ে যাব। এখন খাওয়া দাওয়া করে তারপর গেছেন, ঠিক আছে? খাইছি, এটা তো ভিডিও তো উঠবো না, এটা তো অবশ্যই উঠবো। না, তা তো তুলবো না। যে আমিও আছি, আমি এত কষ্ট করে রান্না করছি, আমি যদি না থাকি, এই যে আমার বাসার মেহমান, খাওয়াই আর না খাওয়াই, ইনশাল্লাহ মেহমান তো আছে। আমরা না খেয়ে যাব না, ঠিক আছে? আমরা খেয়ে যাব। আসলে আমার মেহমান তারা বাসা থেকে নিজেরা খেয়ে আসছে। আসলে আমি কি করি এটা দেখার জন্য তারা তো বড় ভাই আমাকে খোঁজ নিতে আসছে। আসলে আমি কি করি, কি রান্না করি, কি খাওয়া দাওয়া করি, তার জন্য ধন্যবাদ।